হ্যাঁ, নামানোর আগে ঘিটা দিতে তো আমি ভুলেই গিয়েছিলাম। এই যে ঘি অল্প করে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করেই ঘিটা দিলাম। তো চলুন নামিয়ে নিয়ে আসছি। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব সুজির হালুয়া। সুজির হালুয়া করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি, হাফ কাপ চিনি আর 3-4 চামচ দুধ। দুধটা আমি খুবই অল্প দেবো। আর এখানে আছে ঘি, ড্রাই ফ্রুটস আর 2টো এলাচ। আর চলুন তাহলে শুরু করা যাক। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো সুজিটা। সুজিটা ড্রাই রোস্ট করব আমি, তারপরে ঘি অ্যাড করব। যদি শুরুতেই আমি ঘিটা দিয়ে দিই তাহলে ভাজতে অসুবিধা হবে, আর কি হবে, লাল করতে যাওয়ার আগেই পুড়ে যাবে ঘিয়ের সঙ্গে। তাই কিছুটা সময় আমি ভেজে নেব, তারপরে দেব ঘি। তো চলুন লাল করে ভেজে নিই। আর হ্যাঁ, আপনারা যদি ড্রাই ফ্রুটসগুলো চান ঘিতে একটু সটে করে নিতে পারেন, আমি করলাম না সেটা। তো চলুন সুজিটা আমি একটু সময় ধরে লাল করে ভেজে নিয়ে আর আসছি। সুজিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার দিয়ে দেবো ঘি। 1 টেবিল চামচ ঘি আমি দিয়ে দেবো। পরেও একটু ঘি দেব, কিন্তু যে কোনো মিষ্টিতে একটু ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে। ঘিটা আগে দিয়ে দিলে সুজির যে বালি বালি ভাবটা আসে হওয়ার পর, সেটা আর আসবে না। এবার একটুখানি এই ঘিটা পরে দেওয়ার জন্য এর গন্ধটাও খুব ভালো হবে। এবার ঘিটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব খুব ভালো করে। তো আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে জলটা। জলের পরিমাণটা বলে দিই, হাফ কাপ সুজি হলে 4 কাপ জল। সুজিটা একটু হতে সময় দেবেন, সঙ্গে সঙ্গে চিনিটা দিয়ে দেবেন না, তাহলে সুজিটা সিদ্ধ হবে না। জলটা প্রায় শুকিয়ে আসবে, তারপরে চিনিটা দেবেন। তো চলুন জলটা শুকিয়ে আসুক, আসছে। একটা জিনিস আমার বলা হয়নি, আমি কিন্তু দুধের মধ্যে কেশর দিয়ে ওটা ভিজিয়ে রেখেছিলাম। কেশর বা জাফরান যাই বলেন, একটু উষ্ণ গরম দুধে আমি একটু জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে সুজির রঙটা খুব সুন্দর হয়। তো চলুন, অবস্থায় আমি এলাচটা থেতো করে দিয়ে দিলাম। 2টো এলাচ দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি জলটা শুকিয়ে গিয়েছে। তো হতে থাক, এটা আসছে। দেখুন সুজির জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে এসছে। আমি কিন্তু আঁচটা মিডিয়াম হিটে আছে, মিডিয়াম হিটে রেখেই রান্না করছি। এইবার এই মুহূর্তে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, যে যেরকম মিষ্টি খায়। এবার এই সঙ্গে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। সুজির মধ্যে আমি একটুখানি খুব সামান্য নুন অ্যাড করব। নুন দিলে কি হবে, চিনির মিষ্টিটা ব্যালেন্স করে দেবে।
যেরকম আমরা অনেক সময় তরকারিতে দিয়ে থাকি, অল্প একটু চিনি যেটা স্বাদটাকে ব্যালেন্স করে, তেমনি নুনও তাই মিষ্টির স্বাদটাকে এনহ্যান্স করবে। তো চলুন এটা শুকিয়ে নিয়ে আর আসছি। দেখতে পাচ্ছেন সুজিটা রসটা অনেকটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো এই কেশরে ভেজানো দুধটুকু। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেলে আর আসছি। একদম তৈরি হয়ে গিয়েছে আমার সুজির হালুয়া। দেখতেই পাচ্ছেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে আর একদম বালি বালি হয়েছে। তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি। হ্যাঁ, নামানোর আগে ঘিটা দিতে তো আমি ভুলেই গিয়েছিলাম। এই যে ঘি অল্প করে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করেই ঘিটা দিলাম। তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার সুজির হালুয়া। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন। আর একটা কথা, যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।